আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদের সাথে আছে আমি আমির। তো ছোট্ট একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। যে ভিডিও ক্লিপটিতে আপনারা দেখেছেন যে একটি মেয়ে কথা বলতেছে। আসলে এই মেয়েটি কি বলতেছে সেই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এবং সে কিছু কথা বলেছে, গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো শুনলে আমরা আমাদের জীবনে কিছু চেঞ্জ আসতে পারে, আমাদের জীবনে কিছু পরিবর্তন আসতে পারে। সেই জন্য আজকে ভিডিওটি তৈরি করা। আর এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন, যেন আমি আরও উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য আপনাদের জন্য, এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এবং আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কোনো ভিডিও আমি তৈরি করতে পারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওটি তৈরি করতেছি, এই ভিডিওটিতে যে মেয়েটি দেখতে পেয়েছেন, এই মেয়েটি তার এই হাজব্যান্ডকে রেখে সে বাড়িওয়ালার এক ছেলের সাথে সে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, এবং সে একদিন দুই দিন যেতে যেতে সে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখান থেকে তার ফিরে আসা কখনোই সম্ভব হয় না। তো একদিন দুই দিন এরকম করতে করতে যখন তার হাজব্যান্ড বুঝতে পেরে যায় যে আমার ওয়াইফ কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে, তখন সে তাকে ফলো করতে থাকে এবং একদিন হাতে নাতে ধরে ফেলে। তখন সে কি করলো এবং সে কি কাহিনী হয়েছে সেগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি চাচ্ছি যেন আমাদের ফ্যামিলি, আমরা সবাই যেন সচেতন থাকি, আমাদের ফ্যামিলি যেন এরকম নোংরা কাজে লিপ্ত না হয়ে যায় এবং এই ধরনের কোনো অপকর্মতে জড়িয়ে না পড়ি, সেই জন্য আমরা সবাই সতর্ক থাকব। আর আমার ভিডিওটি তৈরি করার উদ্দেশ্যই মেন যেন আপনারা সতর্ক থাকেন এবং এই ধরনের কোনো খারাপ কাজে যেন আমরা লিপ্ত না হয়ে যাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা বেশি বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আছে আপনাদের কাছে। আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর স্ক্রিনে যে ইমো নাম্বারটি দেখতে পেয়েছেন, এই ইমো নাম্বারে ভিডিও পাঠানোর জন্য ইমো নাম্বারটি আপনাদের জন্য দেওয়া। যদি আপনাদের কাছে কোনো ভিডিও দেওয়ার মতো থাকে তাহলে অবশ্যই ভিডিও পাঠাবেন, আমি ওই ভিডিও নিয়ে কাজ করব এবং আপনাদের জন্য সুন্দর করে ভিডিও তৈরি করে আমি আমার এই চ্যানেলে সম্প্রচার করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। কিছুদিন অনেক আনন্দে থাকলাম। আমার মনে হলো যে আমি আমার আগের জীবনে ফিরে গেছি। আমার স্বামী মোতালেব, ওর কথা আমার মনেই পড়ে না। আমি ওর সাথে এতটা আনন্দে আছি, এত খুশি আছি, এভাবে দিন কাটাতেছি। রেগুলার রাত্রে ও আমার কাছে আসে। এক কথায় বলতে গেলে আমি ওকে আমার স্বামীর মতোই আদর করি। আমার সাথে অনেক জায়গা ঘুরতে যাই, অনেক কিছু এনে দেয়। এভাবে কাটাতে কাটাতে আশেপাশের লোকজন আমার দিকে অনেকভাবে তাকায়। তখন মোতালেব 2 বছর পরে ফিরে আসে। ফিরে আসার পরে আমাকে মোতালেব ধরে ফেলে যে আমি বাড়িওয়ালার ছেলের সাথে এভাবে সম্পর্কে জড়িয়ে গিয়েছি। ধরে ফেলার পরে মোতালেব হঠাৎ করে বাসাটা চেঞ্জ করে ফেলে। আর সে তো আমার স্বামী, তার সাথে আমার চলে যেতে হয়। এত দূরের থেকে বাড়িওয়ালার ছেলে আমার কাছে যাইতে পারে না, আমার সাথে ওই মজাটা অনুভব করতে পারে না। আমি আবার কষ্টে পড়ে যাই। এভাবে আমার স্বামী বাড়িতে 2 বছর পরে আসার পরেও 2 মাস বাড়িতে থাকে। 2 মাস থাকার পরে সে আবার সিঙ্গাপুরে চলে যায়। সিঙ্গাপুরে চলে গেলে এর মাঝখানে ওর বন্ধু আসে আমাদের বাড়িতে। আসার পরে ওর বন্ধু আমাকে দেখে। যখন মোতালেব সিঙ্গাপুরে আবার চলে যায় তখন ওর বন্ধু আমার বাড়িতে মাঝে মাঝেই আসে, মাঝে মাঝেই আমার সাথে মজার মজার কথা বলে।